সেকশনে কুইজ হয়েছে। তো সেকশনের ছাত্র সংখ্যা আছে 50 জন, আর কুইজের নাম্বার হচ্ছে 0 থেকে 1। তো এই যে কেসটা, কোন ছাত্র কত নাম্বার পাইছে, এইটাকে কি আমরা ভিজুয়ালি কোনোভাবে একটা ম্যাপিং করে দেখাইতে পারবো? স্যার কোয়েশ্চেনটা বুঝতে পারি না, আরেকবার একটু বলবেন কাইন্ডলি। আমার একটা সেকশনে 50 জন স্টুডেন্ট আছে, তাই না? নর্মালি ধরলাম 50 জন স্টুডেন্ট আছে, এবং এরা একটা কুইজে যদি পার্টিসিপেট করে তাহলে ডেফিনেটলি সবাই কিছু না কিছু নাম্বার তো পাইছে, ঠিক আছে না? জি স্যার। তো ধরলাম প্রথম সেটটা হচ্ছে, এই সেটটা হচ্ছে কি, এই সেটটা হচ্ছে আমার স্টুডেন্ট, এরা হচ্ছে স্টুডেন্ট। তাহলে এটা কি, S1 একটা স্টুডেন্ট, কথার কথা, S2 একটা স্টুডেন্ট, S3 একটা স্টুডেন্ট, S4 একটা স্টুডেন্ট, 5 একটা স্টুডেন্ট। এভাবে করে আমি যদি আমার সবগুলো স্টুডেন্ট দেখাই, তো লেটস সে S48, S49, S50, 50 জন স্টুডেন্ট দেখাইতে পারি একটা সেটের আন্ডারে। জি স্যার, দেখাতে পারি স্যার। ওকে, সিমিলারলি আমি যদি বলি যে এরা তো কুইজে পার্টিসিপেট করছে, তাহলে নাম্বার কি হবে? কি হইতে পারে? 0 হইতে পারে, তাই না? 0 থেকে 15 মধ্যে যে কোনো কিছু আর কি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাই না? এটুকুই তো, এর বাইরে তো আর কিছু হবে না। এখন আমি কি চাইতেছি, আমি বলতেছি যে এদের মধ্যে একটা ম্যাপিং করব। এটা কি, এটা হচ্ছে মার্কস। তাহলে এটাও একটা সেট, এটাও একটা সেট। ম্যাপিংটা কিভাবে করতে চাই আমি? লেটস সে S1, S1 কি একই সাথে দুইটা নাম্বার অ্যাচিভ করতে পারে? লেটস সে S1 যদি 11 পায়, তাহলে কি S1 কোনোভাবে 0 পেতে পারে বা 15 পেতে পারে? দুইটা নাম্বার কি হতে পারে? নো স্যার, নো স্যার। ডেফিনেটলি S2 এরকম কোনো একটা নাম্বার পাচ্ছে, তাই না? S3 লেটস সে সেই 0 পাইছে। এমন হইতে পারে যে অন্য একটা স্টুডেন্ট হুবহু এই নাম্বারটাই পাইছে, হইতে পারে না? ইয়েস স্যার। তো এটাকে আমি কি বলতেছি? এটাকে আমি বলতেছি, লেটস সে এটাকে আমি বললাম এটা হচ্ছে একটা ম্যাপিং। কিন্তু এই ম্যাপিং এর একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? দেখেন এই যে লেফট সাইডে যারা আছে, এদেরকে আমরা বলতেছি ডোমেইন, এবং রাইটে যারা আছে, আপনারা ক্যালকুলাসে পড়ছেন, এটাকে আপনারা রেঞ্জ বলেন, আমাদের ডিসক্রিট ম্যাট্রিক্স এটাকে আমরা কোডোমেইন বলি, ঠিক আছে? কোডোমেইন, ডোমেইন থেকে কোডোমেইনে ম্যাপ হয়, দেখানো হয় বা লেখা হয় জিনিসটাকে এইভাবে। লেটস সে আমার এস থেকে ম্যাপ হয়েছে, তাই না? এটাকে আমরা যেহেতু এরকম অ্যারো চিহ্ন দ্বারা দেখাচ্ছি, ম্যাপিংটাকেও আমরা এরকম এইভাবে দেখাই যে এস থেকে কোথায় ম্যাপ হয়েছে, এম এ ম্যাপ হয়েছে। বাট এই ম্যাপের একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? যে ডোমেইনে যারা আছে, কোনো একটা এলিমেন্ট থেকে কোডোমেইনে দুইটা এলিমেন্টে ম্যাপ হয়নি। তার মানে কি, S1 কোডোমেইনে জাস্ট শুধু একটা এলিমেন্টের সাথেই ম্যাপ হয়েছে। S2 যদি বলি, S2 ও কোডোমেইনে কোনো একটা এলিমেন্টের সাথে ম্যাপ হয়েছে, মোর দেন ওয়ানে ম্যাপ হয়নি। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। এটা সবার কাছে ক্লিয়ার? আরেকবার একটু বলেন। ডোমেইনে যারা আছে, ডোমেইন কোডোমেইনের যে কোনো একটা এলিমেন্টের সাথে ম্যাপ হবে। কোনো এলিমেন্টই
কোডোমেইনের মোর দেন ওয়ান এলিমেন্টের সাথে ম্যাপ হইতে পারবে না। ধরেন কেসটা এত নাম্বার, আমার যদি এটা এরকম হইতো যে এরা ছাত্র আর এই পাশে হচ্ছে জামা কাপড় আছে, একজন ছাত্র গিয়ে মোর দেন ওয়ান ড্রেস পিক করতে পারে, তখন আমরা কিভাবে দেখাইতাম? এস থেকে সে যেটা যেটা পিক করছে সেখানে সেখানে কানেকশন দেখাইতাম না? জি স্যার। তো আমাদের কন্ডিশন সেটা না, কেউ একের বেশি পিক করতে পারবে না। দ্যাট মিনস এস ওয়ান যদি বলি কোডোমেইনে তার একটা মাত্র কানেকশনই আছে এস ওয়ান থেকে। আমি বলতে চাই যে এইটা হইতে পারবে না যে এস ওয়ান এখানে 11 আছে, আবার এস ওয়ান এখান থেকে ধরে 5 আছে, এটা সম্ভব না, এটা হইতে পারবে না। বোঝা গেছে? জি স্যার। যদি আমরা এইভাবে এই কন্ডিশনে কোনো ম্যাপিং করি তাহলে সেটাকে আমরা বলতেছি, এটা কি? এটা হচ্ছে ফাংশন। ঠিক আছে? ফাংশন সাধারণত কিভাবে আমরা এটা দেখাই, লেটস সে এফ, এরকম একটা কোলন দিই, কোলন দিয়ে এই হচ্ছে আমাদের ডোমেইন সেট, দেন এখানে আমরা এরকম একটা অ্যারো চিহ্ন দিই, অ্যারো চিহ্ন দিয়ে এই পাশে আমাদের যে ফাংশনের সাথে ম্যাপ করা হয়েছে সেটা দেখানো। বুঝতে পারছেন? স্যার তার মানে একটা ডোমেইনের জন্য একটা কোডোমেইন থাকলে সেটাকে আমরা ফাংশন বলি। না, একটা ডোমেইনের জন্য তো এই যে কোড ডোমেইন, আমি ম্যাপিং কন্ডিশন বলছি, একটা ডোমেইনের জন্য একটা কোড ডোমেইন থাকবে, এরকম না হয়ে মোর দেন ওয়ানও থাকতে পারে। লেটস সে আমার ফাংশন যদি হয় এরকম, যে আমি বললাম এফ অফ লেটস সে এক্স ওয়াই, এরকম যদি হয়, এখান থেকে আমি শুধু একটা কোনো একটা ভ্যালু নিলাম, দ্যাট মিনস এক্স এর মান নিব, ওয়াই এর মান নিব, দুইটা যেটাই হোক এটাকে আমি স্কোয়ার করে কিছু একটা দেখাবো। এটাকে বললাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। যদি ওইভাবে দেখাই, এই কথাটা কি ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা? যদি আমি দুইটা ভ্যালু নেই তাহলে আমি এটাকে কিভাবে পাশে ম্যাপ করব? এখানে যেরকম ডোমেইনে একটা ভ্যালু আছে, আমি এখানে একটা দেখাই, আমরা বেশিরভাগই হচ্ছে পরিচিত এরকম ফাংশনের সাথে, তাই না? এটা সমান সমান ওয়াই, এইগুলোর সাথে আমরা পরিচিত। ভেরিয়েবল যদি একটা হয় তাহলে ওই পাশে একটা হবে, কিন্তু এটা তো মাল্টিপল ভেরিয়েবল হইতে পারে, পারবে না? জি স্যার পারবে। জি স্যার পসিবল। তখন তো আপনার ওই কথাটা খাটবে না আর কি। আচ্ছা যাক, এখন যেটা বলতেছিলাম, তাহলে আমাদের এই পর্যন্ত আলোচনার বিষয় কি? আলোচনার বিষয় হচ্ছে আমরা এমন ভাবে এই ম্যাপিংটা করব যাতে এই ডোমেইনের প্রত্যেকটা ইউনিট কোডোমেইনের জাস্ট একটা এলিমেন্টের সাথে ম্যাপিং হয়। কোনোভাবেই ডোমেইনের কোনো এলিমেন্ট মোর দেন ওয়ান এলিমেন্ট কোডোমেইনে মোর দেন ওয়ান এলিমেন্টের সাথে ম্যাপ হইতে পারবে না। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ফাংশন। এখন ফাংশনের কিছু ক্যাটাগরি আছে। কিভাবে এটাকে বোল্ড করি? ধরেন এইভাবে বুঝাই। স্যার এখানে যদি স্যার হচ্ছে সাপোজ নাম্বার না থেকে যদি মনে করেন যে ফেভারিট সাবজেক্ট নিয়ে হিসাব করা হচ্ছে, তাহলে যদি মানে একজনের তো দুইটা ফেভারিট সাবজেক্ট হতে পারে একসাথে, তাহলে ওইটা কি ফাংশনের মধ্যে নেওয়া যাবে না? হবে না। ওকে স্যার। ওকে, তো প্রথম কেসটা কি? প্রথম কেসটা হচ্ছে
তো ধরেন প্রথম কেসটা, আমরা কেসটা কিভাবে চিন্তা করতেছি, প্রতিটাকে এইভাবে করে চিন্তা করতেছি যে এইটা একটা কেস। কেসগুলো ডিফারেন্সটা আমি একটু পরে দেখাবো, আগে আমি কিভাবে দেখাবো তার চিত্রটা সাজাচ্ছি আর কি। তো ধরেন এই যে 1 নাম্বার বক্স, লেফট সাইডের যে সেটটা, এটা কি আমাদের ডোমেইন, এটা হচ্ছে কোডোমেইন, তাই না? আমরা বলতেছি যে জি কোনোভাবে এমন হয় যে প্রত্যেকটা কোডোমেইনে যতগুলো এলিমেন্ট আছে, কোডোমেইনে যতগুলো এলিমেন্ট আছে সবারই কি আছে, ডোমেইন এরকম একটা। আচ্ছা, এখানে কিছু নাম আমি মিস করছি, যেমন ধরেন এই যে কোডোমেইনে যে এলিমেন্ট গুলো, এগুলোকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে ইমেজ। আর এই পাশে যেগুলো আছে এদেরকে আমরা বলি হচ্ছে প্রি ইমেজ। ঠিক আছে, এখন আমি টার্মটা এইভাবে বলতে চাই যে এমন ভাবে ম্যাপিং, প্রতিটা ইমেজের জন্য একটা করে, সরি, প্রতিটা প্রি ইমেজের জন্য একটা করে ইমেজ আছে। কি বলছি? প্রত্যেকটা প্রতিটা প্রি ইমেজের জন্য একটা করে ইমেজ আছে। কিন্তু এই যে ধরেন এইখানে একটা কেস দেখতে পাচ্ছি, এটা কি? এটা স্যার এক্সট্রা হয়ে গেছে। এর কোনো প্রি ইমেজ আছে? নো স্যার। না স্যার। কিন্তু আমার কন্ডিশন কি, প্রত্যেকটা প্রি ইমেজের একটা ইমেজ আছে, একের অধিক না, কিন্তু একটাই। কিন্তু এটা নিয়ে আমি কনসার্ন না যে ইমেজগুলোর প্রি ইমেজ আছে কিনা। আমার কনসার্ন কি, প্রি ইমেজগুলোর একটা করে ইমেজ আছে। এইটার একটা নাম দিলাম আমরা 1 to 1 ফাংশন। ঠিক আছে, অথবা এটাকে আমরা বলি ইনজেক্টিভ ফাংশন। ঠিক আছে, 1 to 1 or ইনজেক্টিভ। দেন এইখানে এসে আমরা যেটা বলতেছি যে কেসটা কেমন, যে যতগুলো প্রি ইমেজ আছে, যতগুলো ইমেজ আছে তাদের সবার মাস্ট ইমেজ থাকতে হবে, প্রি ইমেজ থাকতে হবে। ওকে, যতগুলো প্রি ইমেজ আছে, ঠিক আছে, যতগুলো ইমেজ আছে তাদের সবার প্রি ইমেজ থাকতে হবে। তাহলে এটা ক্লাস ঠিক আছে, আসতেছি আমি। ওকে, তাহলে হ্যাঁ, আমি শেষ করে ফোন দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে কি বললাম, এখানে বললাম হচ্ছে যে প্রতিটা ইমেজের কি থাকতে হবে, মাস্ট প্রি ইমেজ থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে সাধারণত আমরা এইভাবে দেখাই জিনিসটা। লেটস সে এখানে যদি আমি আরো একটা ইমেজ বসাই, ওকে। আচ্ছা, পরের, তাহলে এইখানে আগেরটার সাথে পার্থক্য কি? দেখেন যে এখানে আমার যতগুলো প্রি ইমেজ আছে সবার ইমেজ আছে। জি স্যার, আছে তো স্যার। হ্যাঁ, কিন্তু এই যে এই প্রি ইমেজটার কিন্তু মোর দেন ওয়ান ইমেজ আছে, তাই না? জি স্যার। Yes, sir. এটা কি হবে স্যার? ওটা তো ফাংশন হচ্ছে না স্যার, যদি ফাংশন তো হবে কোডোমেন হিসাব করি। ফাংশনই হওয়ার কথা না। হবে না, এটা ফাংশন তো হচ্ছে না। এটা ফাংশনটা ভুল হয়েছে। তাহলে
আমার চিত্রটা ভুল হয়েছে, চিত্রটা হচ্ছে এইরকম, কারণ আমরা ডেফিনেশনে বলছি কি কোনো প্রি ইমেজের মোর দেন ওয়ান ইমেজ থাকতে পারবে না, কোনো প্রি ইমেজের মোর দেন ওয়ান ইমেজ থাকতে পারবে না, সংজ্ঞায় তাই বলছিলাম না? জি স্যার। এবার ঠিক আছে, যে প্রত্যেকটা ইমেজের প্রি ইমেজ আছে, কিন্তু আবার এটাও আমরা দেখতে পারতেছি এখান থেকে যে দুইটা প্রি ইমেজের সেম ইমেজ জি স্যার, এটাও দেখা যাচ্ছে। পারে, এটাকে আমরা বলতেছি হচ্ছে অন টু ফাংশন, অন টু ফাংশন অথবা বাইজেক্টিভ। ওকে, আচ্ছা আরেকটা কেস, এই কেসটা হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ানে যা বলছি এবং বাইজেক্টিভে যা বলতেছি দুইটাই এর মধ্যে থাকবে। তার মানে কি, তার মানে হচ্ছে এইখানে প্রত্যেকটার কি থাকতে হবে, প্রত্যেকটা প্রি ইমেজের ইউনিক ইমেজ থাকতে হবে এবং প্রত্যেকটা ইমেজের প্রি ইমেজ থাকতে হবে, তাহলে এটা নেই। স্যার সেকেন্ডটার নাম আরেকটা কি বললেন? অন টু শুধু? হ্যাঁ হ্যাঁ, অন টু, হ্যাঁ অন টু ফাংশন অথবা বাইজেক্টিভ ফাংশন। আচ্ছা ঠিক আছে। এখানে কি বলছি, এখানে বলছি প্রত্যেকটা প্রি ইমেজের ইউনিক ইমেজ থাকতে হবে এবং এট দ্য সেম টাইম প্রত্যেকটা ইমেজের অবশ্যই প্রি ইমেজ থাকতে হবে। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স। correspondence, okay, one-to-one correspondence or bijective। ঠিক আছে স্যার এইটা আমি বাইজেক্টিভ। সরি, এটা বাইজেক্টিভ না, এটা ভুল লিখছি, এটা হচ্ছে সারজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে সারজেক্টিভ, অন টু অর সারজেক্টিভ, আর এটা হচ্ছে ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স অর বাইজেক্টিভ। স্যার ফার্স্ট আর থার্ড এর মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, প্রথমটা আর তৃতীয়টার মধ্যে ডিফারেন্স কি? অবশ্যই ডিফারেন্স আছে, এখানে একটা ইমেজ আছে যার প্রি ইমেজ নাই, এখানে এমন কিছু আচ্ছা, থার্ড প্রি ইমেজ নাই, বুঝতে পারছেন? তো এই তিন প্রকার হচ্ছে আমাদের ফাংশন। এখন আমি যদি এখানে একটা করি, ধরেন আমি বললাম যে আমি এইরকম একটা চিত্র তৈরি করি, এটা কি ধরনের ফাংশন? ওয়ান টু ওয়ান সারজেক্টিভ। ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ানে তো প্রতিটা প্রি ইমেজের একটা করে ইউনিক ইমেজ থাকতে হবে, সেটা কি আছে? সেটা ওয়ান টু। দুটা তো ইউনিক ইমেজ নাই, কমন ইমেজ, এটা কি ওয়ান টু ওয়ান হবে? স্যার সাবজেক্টিভ তাহলে? সারজেক্টিভ। প্রতিটা ইমেজের মাস প্রি ইমেজ থাকতে হবে, তাহলে যে এইটা এবং এইটা এদের প্রি ইমেজ কোথায়? স্যার সাবজেক্টিভে প্রতিটা কোর ডোমেনেরও মাস্ট ডোমেন থাকা লাগবে। মাস্ট। ওকে স্যার, তাহলে তো স্যার এটা নতুন একটা। জি স্যার, এটা নতুন একটা টাইপ তাহলে আবিষ্কার করেছে। এটা কোনো টাইপ না, এটা হচ্ছে আমরা এর আগে যে সংজ্ঞা বলছি, হ্যাঁ এই সংজ্ঞা অনুযায়ী সে ফাংশন, কিন্তু এই তিন টাইপের কোনোটার মধ্যে পড়ে না, তো আমরা সিম্পলি এটাকে বলবো এটা একটা ফাংশন, আর কিছুই না।
কিন্তু এই 3 ক্যাটাগরির কোনোটাই না সে। স্যার অন্য কোনো ক্যাটাগরি ক্যাটাগরাইজ করা যায় না স্যার? সে এই 3টা ক্যাটাগরির কোনোটাতে তাকে আমরা ক্লাসিফাই করতে পারি না, কিন্তু ফাংশনের সংজ্ঞা অনুযায়ী সে একটা ফাংশন। এখন এইটাই যদি আমরা একটু অন্যভাবে বলি, এইটা কি? স্যার এটা তো ফাংশনই না। গুড, এটা নট এ ফাংশন। কেন না? কারণ সে একদম বেসিক যে কন্ডিশন সেটা সে ফুলফিল করতেছে না, তাই না? জি স্যার। Yes, sir. একটা প্রি ইমেজের দুইটা ইমেজ আছে আর কি, সেজন্য ফাংশন এখন না। তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল কেসগুলো দেখতে চাই, যে লেটস সে আমরা কি বলতেছি যে ফাংশন ম্যাপ হচ্ছে কিভাবে, ফাংশন ম্যাপ হচ্ছে ইন্টিজার নাম্বার থেকে ইন্টিজার নাম্বার, ঠিক আছে? ম্যাপ লিখি আমরা সাধারণত এইভাবে যে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে ইন্টিজার নাম্বার থেকে ইন্টিজার নাম্বারের ম্যাপিং হবে। ওকে, বুঝাচ্ছি এইভাবে, ইন্টিজার নাম্বার থেকে ইন্টিজার নাম্বারের ম্যাপিং। এবং এটা কেমন? এটা হচ্ছে লেটস সে আমরা বলতেছি যে x y equal to x plus 3, ধরেন এরকম একটা কন্ডিশন। এটা ডোমেইন, এটা কোডোমেইন। তাহলে এটা এই যে 3টা ক্যাটাগরি দেখলাম আমরা ফাংশনের, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? স্যার এটার তো ইউনিক থাকবে, তার মানে 1 to 1 হতে পারে। ইউনিক যে থাকবে তার কোনো প্রমাণ দিতে পারবেন? স্যার আমরা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য তো একটা ভিন্ন ভিন্ন মান পাবো। কোনো বলেন কিভাবে সেটা দেখাবেন? এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল এক্স প্লাস 3, সো আমরা যখন এক্স এর যে কোনো ভ্যালু বসাই, মানে স্যার এক্স এর যে কোনো ভ্যালুর জন্য y এর যে কোনো ধরেন ভ্যালু আমি হিসেবে। দুইটা সলিউশন দেখাই। এটা হচ্ছে ধরেন আমি এইভাবে বুঝাইতে চাই যে আমি দুনিয়ার যে সংখ্যাই নেই এখন, এটা কি হবে? যেহেতু ইন্টিজার থেকে ইন্টিজার, তো লেটস সে এটাকে আমি বলতেছি এটা হচ্ছে আমার এক্স আর এই হচ্ছে আমার ওয়াই। তাহলে এক্স এর মান কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাই না? জি স্যার। এই প্লাস ইনফিনিটি ধরেন আমি বোঝানোর জন্য বলতেছি যে কোনো এক সময় এখানে এসে কি এটা 3 দেন 2 1 0 minus 1 minus 2 minus 3, এইভাবে করে সে কোন পর্যন্ত যাবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে না? জি স্যার, মাইনাস ইনফিনিটি হবে। ঠিক সেম এই জিনিসটা আমরা এই পাশেও পাবো। এখানেও আছে আমাদের, তাই না? আছে না? ওয়াইও তো এরকম হবে, কারণ তাকে তো আমি ইন্টিজার নাম্বারই বলছি। তাহলে এখন Yes, ম্যাপিংটা কিভাবে হচ্ছে? আমি যদি বলি 0 তাহলে কি হবে? 3 তার সাথে থ্রি হবে। এই হচ্ছে ম্যাপিং, তাই না? যদি বলি -1 তাহলে এটা হবে কি 2, যদি বলি -2 এটা হবে 1, যদি বলি -3 এটা হবে 0। অবশ্যই 1 বললে এটা কি হবে? 4 হবে। বোঝা গেছে? যেটা ইনফিনিটি পর্যন্ত কি হবে? আমি এই ইনফিনিটি থেকে ইনফিনিটি যত দিকেই যাই, এটা সবসময় একটা মাত্র ভ্যালুর সাথে ম্যাপিং হচ্ছে না? ইয়েস এই যে আমরা এটা পি ইমেজের কি আছে? প্রতিটা পি ইমেজের ইমেজ আছে। তাহলে কি আমরা কি বলতে পারি? স্যার So, যে 1 to সার্জেক্টিভ 1 to 1 এটা আপনারা অনেকেই বলছেন 1 to 1, কিন্তু
এখন আবার খেয়াল করেন, এটা যদি অন টু পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে যতগুলো ইমেজ আছে সবার কি প্রি ইমেজ আছে এখানে? জি স্যার, জি স্যার। থাকবে তো স্যার। ইমেজ আছে সবার আছে তো। pre image আছে না? তাহলে কি সে অন টু স্যার এটা হবে না? বাইজেক্টিভ হইতে পারে, স্যার এটা বাইজেক্টিভ হইতে পারে। তো এটা খেয়াল করেন, কেউ যদি এটাকে ইনজেক্টিভ বলেন তাহলে কিন্তু এটা হাফ ডান, পুরোটা হয়নি। সো আমরা একসেপ্ট করব কোনটাকে, এটাকে কি বলবো, বাইজেক্টিভ বা ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স। ওকে, বাইজেক্টিভ বা ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স। এখন কোনো একটা ফাংশন যদি বাইজেক্টিভ বা ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স হয় তাহলে তাকে আমরা ইনভার্স করতে পারি। ইনভার্স জিনিসটা কেমন? যেমন এখানে আমরা এক্স এর সাহায্যে ওয়াই কে রিপ্রেজেন্ট করছি, ইনভার্সটা কি হবে, ওয়াই এর সাহায্যে, দ্যাট মিন্স ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্টটা ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাই না? আগে আমরা কিভাবে দেখিয়েছি, এটা আমরা সাধারণত এইভাবে লিখি, এফ অফ এক্স, তাই না, এফ অফ এক্স সমান সমান কি, লেটস সে এক্স প্লাস 3। বুঝাইলাম যে এক্সটা কি, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইটাকে আমরা ওয়াই বলছি। তাহলে এখন আমাকে কি করতে হবে যদি এটাকে ইনভার্স করতে হয়? এফ ইনভার্স ওয়াই নিয়ে হ্যাঁ, সেটা আমি কিভাবে করব, সেটা হচ্ছে আমি জাস্ট এটাকে যদি চেঞ্জ করে দিই ওয়াই মাইনাস থ্রি, এটা সমান সমান এক্স হচ্ছে না, জি স্যার। এক্স হচ্ছে। তাহলে আমি কি এটাকে এইভাবে লিখতে পারবো, ধরেন এফ অফ ওয়াই, ওয়াই এর যদি কোনো একটা ভ্যালু বসাই, ঠিক আছে, তাহলে এক্স Y এর minus পাবো। এটা যদি বসাই তাহলেই তো আমি সবসময় এক্স এর ভ্যালু পাবো না? ইয়েস স্যার। এটা জি স্যার, পাওয়া যাবে স্যার। এটা হচ্ছে এক্স, সো এটাই হচ্ছে আমার ইনভার্স ফাংশন। বুঝতে পারছি? জি স্যার। নর্মালি আমরা যেটা করি, আমাদের যদি এরকম ফাংশন থাকে তাহলে আমরা এখানে এরকম একটা -1 এইরকম একটা এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেটা কি ধরনের ফাংশন, ইনভার্স ফাংশন, ঠিক আছে, বোঝানোর জন্য, ঠিক আছে। আগের ফাংশনটা ছিল এরকম, এটা ইনভার্স ফাংশন, বোঝাচ্ছি এইভাবে। ভেরিয়েবলটা আমরা এক্স এর মাধ্যমে যদি দেখাইতে চাই তাহলে আমাদেরকে এইখানে কি করতে হবে, এই সাইনটা বসাইতে হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। একটা বিষয়, আর একটা বিষয় কি, এই যে আমি ছবি এঁকে আপনাদেরকে এটা বুঝাইলাম, এটা ইনজেক্টিভ বাইজেক্টিভ, আরো একটা ম্যাথমেটিক্যাল ওয়ে আছে এটা বোঝার জন্য। ম্যাথমেটিক্যাল ওয়েটা কি, যে ধরেন আমি বলতেছি লেটস সে এক্স এর মান x1 x2 এরকম ভ্যালু নিলাম, তাহলে এই যে x1 আমাদের এটা ছিল কি x1 প্লাস 3, এটা সমান সমান কি হবে, এটা সমান সমান কোনো একটা মান পাবো আমি y1, তাই না? জি স্যার। বা আমি এটা কি বলতে পারি যে x1 প্লাস 3 is not equal to x2 প্লাস 3? জি স্যার, এটাও তো বলা গেছে। যদি এরা সমান না হয়, জি যদি স্যার। এটা সমান না হয় তাহলে এটাও সমান হবে না, তার মানে কি, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই সমান হবে না। তাহলে এইটা কি, এইটা হচ্ছে আমার, লেটস সে এটাকে যদি আমি y1 দ্বারা রিপ্রেজেন্ট করি আর এটাকে যদি আমি y2 দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে কি আমি এটা বলতে পারি যে y1 এবং y2 কখনো ইকুয়াল হবে না? ইয়েস স্যার।
y1 নট ইকুয়াল টু y2। তার মানে হচ্ছে x এর আমি যদি প্রতিটা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মান নিই তাহলে সবসময় y এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসবে, তাই না? জি স্যার। সেইটা জি স্যার। দেখানো x এর ডিফারেন্ট মানের জন্য এই মানগুলো সব ডিফারেন্ট হচ্ছে। যদি এরকম সবসময় আসতে থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা কি, এটা হচ্ছে 1 to 1, তাই তো? আবার অন টুর ক্ষেত্রে যদি চিন্তা করি যে আমরা বিপরীত দিক থেকে দেখতে চাই, যেটাকে কি বলতেছি হচ্ছে y সমান সমান x প্লাস plus মাইনাস 3। যদি হ্যাঁ, প্লাস মাইনাস যদি ইউজ করি তাহলে দুইটা করে মান পাবো একটার জন্যই। এটার জন্য আমরা দুটো করে মান পাবো। y ধরেন আমি x প্লাস মাইনাস 3 y1 এবং y2 দুইটা ভ্যালু নিচ্ছি আমরা, সেই দুইটা যদি সমান না হয়, দুইটা আলাদা আলাদা ভ্যালু নিচ্ছি, হ্যাঁ, দ্যাট মিন্স আমি এখন ইমেজের সাইড থেকে দেখতে চাই। যদি এরকম নেই দুইটা, তাহলে এইখানে যদি আমি y1 বসাই, এখানে y1 বসাইলে এই y1 যদি বসাই তাহলে এটা জায়গাতে কি হবে? এই y1টা কিসের জন্য আসে? x1 এর জন্য। জন্য তো ধরেন কিছু একটা হয়েছে, তার মানে আমি ওখানে x এর কোনো একটা ভ্যালু পাচ্ছি। দ্যাট মিন্স আমি এখন আগে যেরকম x1 y1 নিয়ে কাজ করছি, এখন আমি উল্টা দিক থেকে এসে বলতেছি এই দুইটা যদি নেই তাহলে এই y1টা আসছে কি কারণে? কারণ আসছে এখানে আমার এরকম কোনো একটা ভ্যালু ছিল, ঠিক আছে? এবং এইখানেও আমার কোনো একটা ভ্যালু ছিল, যার কারণে এটা হয়েছে। তাহলে এখন এই 3 দুই পাশ থেকে যদি আমি বাদ দিই, 3 দুই পাশ থেকে বাদ দিলে কি হবে? x1 নট ইকুয়াল টু x2 হবে, তাই না? জি Yes, স্যার। sir. বোঝা গেছে? তার মানে আমি যদি ইমেজের সাইড থেকে দেখি তাহলেও প্রত্যেকটা ইমেজের আমরা কি পাচ্ছি? ইউনিক প্রি ইমেজ পাচ্ছি। সেক্ষেত্রে এটা কি হবে? এটা অন টু হবে। তাহলে এখানে আমার 1 to 1 হয়েছে, অন টু হয়েছে, তাহলে আমি এটাকে 1 to 1 করেসপন্ডেন্স বলবো। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো আপনাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। লেটস সে আমি যদি বলি যে আমার ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু x স্কোয়ার, ঠিক আছে? স্টিল আমি ইন্টিজার নাম্বারে আছি, আমি কোনো ইতে যাচ্ছি না, রিয়েল নাম্বার বা অন্য কিছু বলতেছি না। এটা কি? y ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার। এখন এইটা y ইকুয়াল টু x স্কোয়ার, এইটা কি 1 to 1? এটা কি অন টু? এটা কি 1 to 1 করেসপন্ডেন্স? কিভাবে আমরা পাবো? So এটা তো 1 2 স্যার এটা অন টু হবে স্যার, কারণ প্লাস মাইনাসের উপর স্কোয়ার দিলে অলওয়েজ তো y এর মানটা পজিটিভটাই একটা এখানে করে মানে। এটা অন টু বলতেছেন, তাই না? অন টু, অন টু হইলে আমাদের y এর একটা ভ্যালুর জন্য ডিফারেন্ট x আসতে পারবে নাকি পারবে না? পারবে স্যার। ধরেন আমি পারবে যদি স্যার। এটাকে বলি, হ্যাঁ, এটাকে যদি আমি রুট করি, রুট y, এটা সমান সমান রুট ওভার x স্কোয়ার, তাই না? জি স্যার। তার মানে কি? এখান থেকে তো আপনার প্লাস মাইনাস এক্স আসবে না? জি স্যার, তাই আসছে। এই দুইটাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে মানে এটাকে পজিটিভ সংখ্যাটাকেও স্কোয়ার করব, নেগেটিভ সংখ্যাটাকেও স্কোয়ার করব, দুইটাকেই যদি আমি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে? স্কোয়ার করলে স্যার আবার আগের অবস্থা ফিরে আসে। তো তাহলে না। একটা পজিটিভ ভ্যালু আসতেছে। একটাই পজিটিভ ভ্যালু আসতেছে। তাহলে কি আপনার এই যে এইখানে যে কেসটা ছিল যে প্রত্যেকটার জন্য একটা মাত্র ইমেজ, সেই কেসটা তৈরি হবে? লেটস সে এটা যদি হয় কোথায়? এই যে -1 আর এই যে 1, এখন এইটা গেছে এইখানে আর এইটা গেছে এইখানে,
এখন আমার কেসটা কি হবে? এখন আমার কেসটা হবে হচ্ছে এরকম। ধরেন আমি অল্প Sir, কয়টা সংখ্যা এটাতে নিলাম। এটাতে একটা ডোমেনে দুইটা করে কোডোমেন। দেখাই, ধরেন আমি শুধু এটুকু দেখাচ্ছি, 0 আর 1, আর এইখানে দেখাচ্ছি হচ্ছে -1, 0 এবং 1। এখন আমি যদি -1 কে স্কোয়ার করি তাহলে কি হবে? 1 হবে স্যার। 1 হবে। 0 কে স্কোয়ার করি 0 হবে। 0 1 কে স্কোয়ার করি 1 হবে। 1 তাহলে কি এটা 1 to 1 হবে? No, sir. আবার এটা অন টু পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, এটা কি কখনো অন টু হবে? না না স্যার, স্যার, এটা অন টু ওয়ান হবে টু না। তো কেন হচ্ছে না স্যার। ওই যে একটা কোডোমেন বাদ থেকে যাচ্ছে। কারণ এই যে -1 বা নেগেটিভ যে কোনো সংখ্যা যদি আপনি চিন্তা করেন, তার কি আপনি কোনো ইয়ে পাবেন, প্রি ইমেজ পাবেন? তার মানে না, স্যার। এখানে মান না স্যার, পাওয়া যাচ্ছে না। যেটা ম্যাপিং করছিলাম হচ্ছে ইন্টিজার থেকে ইন্টিজার, এখানে বলছিলাম ইন্টিজার থেকে ইন্টিজার। তার মানে আমি যদি এক্স এর মান নেগেটিভ নেই তাহলে তো এই পাশে যদি দেখি আর কি, এটা যদি নেগেটিভ হয় তাহলে তো তার প্রি ইমেজ আমি পাচ্ছি না। এরকম এই -1 থেকে -ইনফিনিটি পর্যন্ত যতগুলো নেগেটিভ সংখ্যা আছে ডেফিনেটলি তাদের কি নাই, প্রি ইমেজ নেই। আচ্ছা সেটাও বাদ দেন, আপনি 1 এর পরে 2 বলেন, 2 এর যদি আপনি প্রি ইমেজ চেক করেন, দ্যাট মিন্স √2, √2, √2 কি ইন্টিজার নাম্বার? না No, স্যার। sir. তাহলে এইখানেও তো আপনার 2 আছে, এটা এইদিকে কোথাও ম্যাপ হবে? না স্যার, কি হবে না। আছে কোথাও ম্যাপ হবে? না স্যার, না হবে না। স্যার, হবে না। 4 ম্যাপ হবে। কোথায় ম্যাপ হবে? 4 ম্যাপ হবে 2 এর সাথে। 2 এর সাথে, তাই না? বোঝা গেছে? এখানে যদি 3 থাকে 3 ডেফিনেটলি ম্যাপ হবে। কোথায় ম্যাপ হবে? 3 ম্যাপ হবে 9 এর সাথে, তাই না? এই পাশ থেকে Yes, যদি আমি দেখি জি তাহলে স্যার। তাদের সবারই ভ্যালু আছে, কিন্তু আবার ঝামেলা কি? যেমন এখানে -2, -2 কি? -2 তেও 4 হবে, 1 to 1 হইতে পারবে না। আবার স্যার, এটা অন টু ফাংশন এর হবে। কন্ডিশন যদি আমরা চেক করি তাহলে সে কন্ডিশন ওই অন টু ও হয় না, তাহলে সে কি? ফাংশন। জাস্ট এ ফাংশন স্যার। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারলাম। আচ্ছা এখন আমরা আরে স্যার, তার মানে y equals to x square এটা হচ্ছে জাস্ট আ ফাংশন। হ্যাঁ, এটা যদি ইন্টিজার থেকে ইন্টিজার হয় আর কি, হ্যাঁ এরকম যদি হয় তাহলে এইখানে প্রতিটা সংখ্যার জন্যই আমরা কি পাচ্ছি, এমন কোন সংখ্যা আছে যেখান থেকে দুইটা তৈরি হবে, ইমেজ তৈরি হবে? নো স্যার। না স্যার, দুইটা ইমেজ তৈরি হওয়া সম্ভব আছে। এমন কোন সংখ্যা নেই, হ্যাঁ যে ওকে। দেন হচ্ছে আমাদের কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশনটা কেমন? লেটস সে চিন্তা করতেছে এইভাবে, ম্যাপিংটা এইরকম, এখান থেকে এখানে ম্যাপিং। লেটস সে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে ম্যাপটা আমরা কিভাবে দেখাবো? আমরা বলবো এফ অফ এ সমান সমান বি, তাই বলবো না? জি স্যার, তাই বলতে। গুড। এখন যদি এই বিটা এইখানে ম্যাপিং হয়, স্যার বি একজনের মাইক অন অন রয়েছে স্যার, এটা একটু অফ তার করে। মানে স্যার অফ করছে স্যার এখন। ওকে। তো এখন ধরেন বি থেকে সি তে ম্যাপিং আছে, তাহলে এটাকে তো আমরা এরকম বলতে পারি এফ অফ বি এটা সমান সমান সি বলতে পারি। জি স্যার, বলা যাবে স্যার।
Good. এখন এই বি এর জায়গায় কি আমরা এরকম বলতে পারবো? F of A equals C. এটা বলা সম্ভব? জি স্যার সম্ভব। আসলে কি বোঝাচ্ছে? এরকম ম্যাপিং দেখাচ্ছে না? জি স্যার। জি স্যার, তাই তো দেখাচ্ছে। গুড। তো এইটা ছোটবেলায় আপনারা পড়ছেন এরকম একটা টার্ম, জি ও এফ পড়ছেন? গফ হ্যাঁ, গফ জি স্যার। এগুলো মনে আছে? মানে এটা আসলে কি ছিল? ধরেন কথার কথা আমি জি স্যার, বললাম, মনে আছে স্যার। হ্যাঁ, আমার এফ ফাংশনটা কি? এফ ফাংশনটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। ধরেন এক্স প্লাস টু দিলাম, ওকে। আর জি ফাংশন, এটা সাধারণত ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে এক্স লিখে দিই বোঝানোর জন্য, হ্যাঁ। দেন আরেকটা ফাংশন কি আছে আমাদের? জি একটা ফাংশন আছে। এই ফাংশনটা কি? এই ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখন যদি আমি বলি যে এইটা সমান সমান কি এবং এইটা সমান সমান কি, ক্যালকুলেট করতে পারবেন? স্যার ফাংশনগুলো আরেকটু হালকা একটু করে যেটা স্যার বলেছেন, ওই F of ফাংশনগুলো। G G of F স্যার এটা একটু ভুলে গেছি স্যার, এটা একটু রিকল করা দিন। এটা হচ্ছে কি, কোন ফাংশনটাকে কোনটার ভিতরে আনবো সেটা দেখার বিষয়। এই যে জি, হ্যাঁ, এই জিটা কিসের মধ্যে আসবে? জিটা এফ এর মধ্যে আসবে। দ্যাট মিনস যখন আমরা এটা ক্যালকুলেট করব তখন এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স এর জায়গাতে বসবে। দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু, টু। ওকে। আর এটাই কি হবে? এটা হচ্ছে এফটাকে আমরা জি এর মধ্যে বসাবো। তাহলে এফ কোনটা? ওইটা, ওইটাকে এই এক্স এর মধ্যে আনবো। তার মানে এক্স স্কোয়ারের জায়গায় কি হবে? এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান। এরপরে এটা সিম্পলি ক্যালকুলেশন করে যেটা হয় আর কি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের মিডের সিলেবাস। এখন বিষয় হচ্ছে যে এই আজকের টপিক, গতকালকের টপিক, এগুলো তো তুলনামূলক সহজ, এগুলো আপনারা পারবেন আমি আশা করি, একটু যদি মনোযোগ দেন। বাট এর আগের যে টপিকগুলো ছিল, বিশেষ করে প্রেডিকেশন, কোয়ান্টিফায়ার এবং রুলস অফ ইনফারেন্সেস, এইটার ব্যাপারে যদি একটু সিনসিয়ার না হন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যেতে পারেন। ওকে, এটা একটা বিষয়। কুইজ, কুইজ কবে যেন আমাদের? বৃহস্পতিবারে।